আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। পাহাড়ের ঢলে প্লাবিত হলো ফেনীর ফুলগাজী উপজেলার 5টি গ্রাম। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি গ্রামের রোপা আমন ও শীতকালীন সবজি তলিয়ে যায় পানির নিচে। এলাকাবাসী জানান, শনিবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 50 থেকে 60 ফুট ভেঙে যাওয়ায় আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়। টেলিভিশন ক্রেতাদের জন্য সারা দেশের ডিজিটাল ক্যাম্পেইন চালু করল জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এর আওতায় মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই রয়েছে 15,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রোববার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাদারীপুরের কালকিনিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাহাবুদ্দিন ফকির নামে এক যুবকের 2 পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আবু কবিরাজের বিরুদ্ধে। আশ্রয়ণ প্রকল্পের জন্য জমির কাগজপত্র ইউনিয়ন পরিষদে জমা দেয়া নিয়ে একই এলাকার আবু কবিরাজের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাহাবুদ্দিনের 2 পা ভেঙে দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী রিয়েল এস্টেটের সমাধানের লক্ষ্যে আজ ও আগামীর পথে এগিয়ে চলা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি রিয়েল ক্যাপিটাল গ্রুপ পরিবারের বর্ষপূর্তি উদযাপন করা হলো আজ। এ উপলক্ষে রোববার গুলশান 1-এর কর্পোরেট ও সেলস অফিসে এক অনড়ম্বর উৎসবের আয়োজন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন রিয়েল ক্যাপিটাল গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিইও আরিফুজ্জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর সোহান। নাটোর সদর উপজেলা ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হল 2 জনের। সকালে নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় উত্তরা নামক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল নামে এক যুবক আত্মহত্যা করে। জুয়েল একই এলাকার মৃত শাহজাহানের ছেলে। অপরদিকে সদর উপজেলার ইয়াসিনপুর এলাকায় তিতুমির এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়। পাবনার 9টি উপজেলায় পেঁয়াজ উৎপাদন হলেও সবথেকে বেশি উৎপাদন হয় সুজানগর উপজেলার গাজনার বিলে। কিন্তু অতিরিক্ত কচুরিপানার কারণে বিঘ্নিত হচ্ছে পেঁয়াজের আবাদ। কচুরিপানার কারণে একদিকে চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়, অপরদিকে প্রতি বিঘাতে কচুরিপানা অপসারণ করতে অতিরিক্ত খরচ হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। গাজনার বিল ঘুরে প্রতিবেদনটি তৈরি করেছেন পাবনা জেলা প্রতিনিধি সলিম মোর্শেদ রানা, জানাচ্ছেন তরিকুল ইসলাম। পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীর অববাহিকায় গাজনার বিলে পলি ও দোআঁশ মাটি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই উর্বরতার কারণে পেঁয়াজের ফলন খুব ভালো হয়, যে কারণে সুজানগরের 8টি ইউনিয়নের কৃষকরা রবি মৌসুমে এখানে পেঁয়াজ ও ইরি ধান আবাদ করে থাকে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বার্ষিক চাহিদা রয়েছে 24 লাখ টন পেঁয়াজের। এর বড় একটি যোগান আসে পাবনার সুজানগর উপজেলার গাজনার বিল থেকে। স্থানীয়রা জানান, দেশে পেঁয়াজের সংকট মোকাবেলায় সরকারকে পেঁয়াজ উৎপাদনে জোর দিতে হবে। সেই সাথে তারা পেঁয়াজ চাষিদের সহযোগিতার কথাও উল্লেখ করেন। আমার এই গাজনার বিলের কস্তুরি গুনিয়া যদি আমাদের পরিষ্কার দেয়, তাহলে আমরা কৃষক গুনিয়া আমরা আবাদ করিয়া আমরা ফসল উৎপাদন করি আমরা খায়ালা বাঁচবো। স্থানীয় পেঁয়াজ চাষিরা জানান, সরকারিভাবে কচুরিপানা অপসারণ, স্বল্প মূল্যে পেঁয়াজের বীজ নিশ্চিতকরণ ও অন্যান্য সহযোগিতা না পেলে এবারে পেঁয়াজ চাষে বিঘ্ন ঘটবে, ফলে কমে যাবে উৎপাদন, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। পেঁয়াজ এবং ধান উৎপাদন করা সম্ভব হবে না যদি সরকার আমাদের এই কচুরিপানা যদি অপসারণ না করে। এই কচুরিগুলিয়া সাফ করিয়ে দেয়, তাহলে আমাদের কৃষকের খুব উপকার হবে। আমরা পেঁয়াজ এবং ধান এগুলি আমরা এ প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি কৃষি ও কৃষকের উন্নয়নে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। নির্বাচনী এলাকার মানুষ বেশিরভাগ মানুষের কৃষিজীবী, 9টা ইউনিয়ন এখানকার কৃষিজীবী মানুষেরা অনেক দুর্ভোগ হয়। বিল এলাকাটাও ডেভেলপ করতে চাই, যাতে আমার এই কৃষিজীবী মানুষদের কম খরচ হয়, যাতে তারা লাভবান হয়। অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে কচুরিপানাটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে। এটা কৃষকের জন্য একটু সমস্যার সৃষ্টি করছে। তবে এই কচুরিপানা আমরা কৃষি বিভাগ থেকে পরামর্শ দিচ্ছি হার্বিসাইড ব্যবহার করে এটাকে পচে দেওয়া, যাতে এটা নষ্ট হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, অগ্রযাত্রা অব্যাহত থাকবে দেশের অর্থনীতির। তাই পাবনার সুজানগরের কৃষকদের সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আন্তনগর ট্রেন চালুর। দীর্ঘদিনের সে প্রত্যাশা 30 অক্টোবর হলো পূর্ণ। এর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের যোগাযোগে শুরু হলো নতুন এক অধ্যায়।
আন্তনগর ট্রেন চালু হয় ফরিদপুরবাসী আনন্দিত ও উচ্ছ্বাসিত। মধুমতির নামের আন্তনগর এই ট্রেনটি সকাল 8টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে পাটুরিয়া থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গায় পৌঁছবে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anondotvbd এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।